ঈদ এবং পহেলা বৈশাখে টানা ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। খবর জানাতে সুগন্ধ পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, সমুদ্র সৈকতে আগত কক্সবাজারের সার্বিক পরিস্থিতি জানাবেন। ইবা, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে অনেক লোক এখানে একদম যেদিকে চোখ যায়, অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট, লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় 3 কিলোমিটার জুড়ে শুধু মানুষ আর মানুষ। এই মানুষের উপস্থিতি কিন্তু ঈদ উপলক্ষে এবং পহেলা বৈশাখ উপলক্ষে তারা এখানে এসেছেন এবং এই যে টানা ছুটি 5 দিনের এই ছুটি তারা উপভোগ করার জন্য এই কক্সবাজার সমুদ্র সৈকতটাকে বেছে নিয়েছেন। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হলো কিছুদিন আগে বান্দরবনে একটি ঘটনা ঘটেছে। সেই ব্যাংলুটের সেই ঘটনায় এখানে কুকিচিনের যে ঘটনাটি হয়েছিল, সেই ঘটনার পরে বান্দরবন থেকে কিছু লোক যে তারা বান্দরবনে যাওয়ার জন্য প্ল্যান করেছিল, এরকম কিছু পর্যটক কিন্তু কক্সবাজারে চলে এসেছে। আমরা তাদের সাথেও কথা বলেছি, এরকম লোক এখানে এসেছে, অর্থাৎ নিরাপত্তার কিছু চিন্তা বিষয়টি মাথায় রেখে কিছু পর্যটক তাদের কর্মসূচিকে বাতিল করে চেঞ্জ করে তারা কক্সবাজারকে বেছে নিয়েছে, কারণ কক্সবাজার দেশের প্রধান বিনোদন কেন্দ্র, সেটা নিঃসন্দেহে বলা চলে। আজকে আমরা সকাল থেকে ইভেন্ট কভার করছিলাম এবং পুরো কক্সবাজার সমুদ্র সৈকত টইটুম্বুর অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ঠিক পেছনে কক্সবাজার এখানকার যে কিটকট মালিক সমিতি আছে, তারা পর্যটকদেরকে ফুল দিয়ে বরণ করছেন এবং এই তাদের যে ব্যতিক্রমী একটি উদ্যোগ আমরা দেখতে চাই। এই পর্যটকরা তারা এই আনন্দ উপভোগ করার জন্য ঈদ উপলক্ষে জনাব নুরুল আমিন, তিনি কিটকট মালিক সমিতির সভাপতি, আপনারা এই যে পর্যটকদেরকে ফুল দিয়ে বরণ করছেন, কোন মানবিকতার জায়গা থেকে বা কোন ভালোবাসার জায়গা থেকে করছেন? আমরা ধন্যবাদ আপনাদেরকে। আমরা কিটকটের মালিক পক্ষ থেকে আমরা প্রতি বছর আমরা টুরিস্টদেরকে আমরা ফুল দিয়ে বরণ করি। আমাদের কিটকটের পক্ষ থেকে আমরা ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর দুবারে আমরা আমাদের এই পর্যটক ভাইদের জন্য আমরা কিটকটের পক্ষ থেকে সব সময় আমরা ঈদ মোবারক জানাই। বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা এই ধরনের আয়োজন করে থাকেন, পয়লা বৈশাখে নিশ্চয়ই করবেন? অবশ্যই। আচ্ছা, তিনি বলছিলেন যে পয়লা বৈশাখেও তাদের এই আয়োজন থাকবে, অর্থাৎ বিশেষ বিশেষ দিনে তারা পর্যটকদেরকে এই ধরনের বিনোদন দিয়ে থাকেন এবং এই ফুল দিয়ে তাদেরকে বরণ করে মানুষের ভালোবাসা, কক্সবাজারের মানুষের হৃদয়ের যে কত বড় সেটি তারা বোঝানোর চেষ্টা করেন, এটি আমাদেরকে তারা জানিয়েছেন। আর এই কক্সবাজারে যে পর্যটকরা আসছে, সেই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ এবং কক্সবাজারের জেলা প্রশাসন তারা আলাদা আলাদা ভাবে নিরাপত্তা জোরদার করেছে। আমাদেরকে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি কক্সবাজার যে জেলা পুলিশের, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে নিরাপত্তা জোরদার করেছেন তারা। ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছেন, মোবাইল কোর্ট তিনি পরিচালনা করছেন বিভিন্ন জায়গায়। এখানে কোনো ধরনের যেন উশৃঙ্খল বিশৃঙ্খল কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেই বিষয়টি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বারবার এই নজরদারি জোরদার করেছেন। টুরিস্ট পুলিশের পক্ষ থেকেও একই বক্তব্য আমাদেরকে জানানো হয়েছে। ইবা, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আপনার কাছে এই ছিল ঈদের দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হয়ে আবারও আপডেট জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ খবর। আপনাকে আবারও ঈদের শুভেচ্ছা। ইবা। সুমন, আপনাকে ধন্যবাদ।